উপস্থিত আছেন জমিয়তে ইসলামের নেতৃবৃন্দ, জমিয়তে যুব জমিয়তের নেতৃবৃন্দ, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার অভিভাবক যারা আছেন সবাইকে আমার শ্রেণীগত সালাম। বক্তৃতা আজকে কিন্তু একটা বিষয় বলি, আমরা শুধু জমিয়তকে নিয়ে আমরা বসছি, শুধু জমিয়তকে নিয়ে বসছি। সেই কারণে অনেক নেতারা বলবেন আমাদেরকে বলে না, আমরা কাউকে বলে নাই, শুধু জমিয়তের সাথে কথা বলার জন্য আজকে এখানে বসছি। তো আমি জমিয়তের উদ্দেশ্যে যেটা বলবো, জমিয়ত বিএনপি ভাই ভাই, আমরা স্লোগানটা হচ্ছে ধানের শীষে ভোট চাই। আর ওই কানাইঘাটে জমিয়ত বিএনপি ভাই ভাই, খেজুর গাছে ভোট চাই। বিষয় তো আমাদের এরকম নাকি? এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা জানেন এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে একটা দল আছে মিথ্যা প্রপাগান্ডা করছে। এই মিথ্যা প্রপাগান্ডার জবাব আমি বিশ্বাস করি আমাদের প্রিয় জমিয়তের যে নেতৃবৃন্দরা আছেন, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এবং উলামা জমিয়ত যারা আছেন, ওনারা এটার জবাব দিবেন। আমাদের এই যে আমাদের আলিয়া মাঠে আমাদের প্রিয় নেতা, দলের চেয়ারম্যান, 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, সেই প্রিয় নেতা বলে গিয়েছেন, উনি বলে গিয়েছেন না, উনি বলছেন, সবাইকে জিজ্ঞেস করছেন, বেহেশত দেওয়ার মালিক কে? আল্লাহ। দুজক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের কিছু একটা দল আছে বেহেশতের টিকিট তারা বিক্রি করছে, এটা শিরিক। আমরা মুসলমান মানুষ, মিথ্যাচার করা ভালো না। আর একটা বিষয়, এই মিথ্যা কথা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগে জানতো হায়ার লেভেল মানুষ, রাজনীতি যারা করতো তারা জানতো, এখন সর্বস্তরের জনগণ, আমার অভিভাবক যারা আছে তারাও জেনে গেছে আপনাদের মিথ্যা এবং বানোয়াট কথার ফুলঝুরি দিয়ে যে আপনারা কথা বলেন, সুন্দর সুন্দর কথা বললেই জিনিসটা সত্য হয়ে যায় না। মিথ্যা মিথ্যাই থাকে, সত্য সত্যই থাকে। আমার জানা মতে, আমি যতটুকু, আমি মুসলমানের সন্তান হিসাবে, মুসলমান হিসাবে আমি দেখি নাই কোথাও লেখা আছে অমুক মার্কায় ভোট দিলে বেহেশতে চলে যাবেন, লেখা আছে? নাউজুবিল্লাহ। আমি কোথাও শুনি নাই আপনি অমুক জায়গায় ভোট দিলে সওয়াব হবে, ভোটের কথাই বলা নেই কোনো ইসলামের।